যে এখানে মাইনরিটি হতে পারে, এসসি এসটি হতে পারে, এদের যে বিভিন্ন ইনস্টিটিউশনের অধিকার আছে, স্কলারশিপের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অন্যান্য সমস্ত ক্ষেত্রে তারা এখানে বিস্তারিত জানবে। দ্বিতীয়ত হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু, পরিবেশের সমস্যা, পরিবেশ দূষণের সমস্যা আমরা মোটামুটি লেভেল থেকেই সমস্ত বাচ্চারা পড়েছে, শিশুরা পড়েছে। কিন্তু এখানে যেটা আছে এটা হচ্ছে পরিবেশবিদ্যা শিক্ষার ক্ষেত্রে যে থিওরিগুলো অ্যাপ্লাই করা হচ্ছে শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে, সেইগুলো কিন্তু শিক্ষার্থীরা জানতে পারে। আর কী কী টেকনোলজি আছে যে পরিবেশবিদ্যার যে পরিবেশের যে সমস্যাগুলো, এইসব সমস্যাগুলো থেকে উতরানোর জন্য যে টুলসগুলো ইউজ করা হচ্ছে, যে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হচ্ছে, সেগুলো সম্বন্ধে জানতে পারি। এরপরে যে সমস্যাটা আছে আমরা সকলেই জানি, সেটা হলো পঞ্চম দিন, সেটা হচ্ছে পপুলেশন এক্সপ্লোরেশন। বর্তমানে প্রায় আমাদের ভারতবর্ষ তথা বিশ্বে জনসংখ্যা একটা বড় সমস্যা। এই সমস্যা থেকে সমাধানের কী উপায় বা শিক্ষাক্ষেত্রে এই জনসংখ্যা এক্সপ্লোরেশন এটা কীভাবে প্রভাব ফেলছে সেটা সম্বন্ধে আমাদের শিক্ষার্থীরা জানতে হবে। আর অবশেষে যেটা সবচেয়ে বর্তমান বিশ্বে তথা ভারতবর্ষে সবচেয়ে প্রয়োজনীয় বিষয়, সেটা হলো আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব। আমরা জানি যে মাধ্যমিকে আমরা বর্তমানে এই মুহূর্তে দেখছি যে নারীদের অংশগ্রহণের একদম নিচন হলেও ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। কিন্তু হায়ার এডুকেশন তারপরে কি দেখা যাচ্ছে যে পড়াশোনা হয়তো করছে, কিন্তু পরবর্তীতে পুরুষদের তুলনায় নারীদের সাফল্যের হার কিন্তু অনেক কম। অর্থাৎ যদি উভয়কে আমরা সমানভাবে দেখি, নারী এবং পুরুষকে যদি সমান চোখে দেখি, তাহলে তাদের সাফল্যটাকেও সমান চোখে দেখতে হবে। কিন্তু আমরা যদি ভালো করে সমাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে বেকারত্বের যে পরিমাণ, এত কিছু সুযোগ সুবিধা থাকাতে নারীদের আমরা দেখছি সমস্ত ক্ষেত্রে তাদের সংরক্ষণ আছে, তবুও তারা পিছিয়ে যান। এই বেকারত্ব এবং নারী পুরুষ নির্বিশেষে এই যে 5-6টা ইউনিট আমি বললাম, এগুলো সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা যারা এখন অংশগ্রহণ করছে তারা বিস্তারিত জানতে পারবে। বিভিন্ন বিভাগের সহশিক্ষা, সহ অধ্যাপক অধ্যাপিকা এবং বিভাগীয় প্রধানরাও এই আমাদের দিয়েছে, তাদের ভীষণভাবে ধন্যবাদ। ওনাদের শিডিউল অর্থাৎ রুটিনের সময় এরপরে অতিরিক্ত সময় আমাদের শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের এই অ্যাডন কোর্স করতে এবং তাতে অংশগ্রহণ করে তাদেরকে শিক্ষা এবং পড়ানোর জন্য তারা যে অতিরিক্ত সময় বের করেছে, যারা যে সকল অধ্যাপক যারা অংশগ্রহণ তাদের অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এটা খুব আনন্দের ব্যাপার যে এডুকেশন ডিপার্টমেন্ট কন্টেম্পোরারি ইস্যুস ইন ইন্ডিয়ান এডুকেশন এই বিষয়ের উপর একটি অ্যাডন কোর্স কর্মশালা আয়োজন করেছে। ভারতবর্ষের একটা সুপ্রাচীন ঐতিহ্য